হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে কিন্তু আমাকে কোশ্চেন করছিলে যে এই যে আইপিএল এ আজকে ফার্স্ট ডে ম্যাচ, আজকে হচ্ছে 22শে মার্চ। আজকে কিন্তু বৃষ্টি হওয়ার খুব বেশি চান্স রয়েছে। তো এই বৃষ্টি হলে তোমরা টিকিটের রিফান্ড পাবে কিনা, এছাড়া তোমরা আজকে কিরকম ওয়েদার থাকবে কলকাতা ইডেন গার্ডেন্স ম্যাচের জন্য, তো সমস্তটা জানাবো। আর কখনই ম্যাচ শুরু হবে, কখন থেকে সেরিমনি শুরু হবে, সমস্তটা জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমে বলে রাখি, আজকে যেহেতু কলকাতার ফার্স্ট ম্যাচ রয়েছে, ওপেনিং সেরিমনি রয়েছে কেকেআর ভার্সেস আরসিবি এর মধ্যে। তো সেখানে কিন্তু ওপেনিং সেরিমনিও রয়েছে। নর্মাল সময় আইপিএল এর সময় 3 ঘন্টা আগে কিন্তু গেট ওপেন করে দেওয়া হয় দর্শকদের জন্য। তো তোমরা কিন্তু 3 ঘন্টা আগে, তো মোটামুটি কিন্তু 4:30 থেকে 5টা নাগাদ তোমরা স্টেডিয়ামে ঢুকতে পারবে। এবং ওপেনিং সেরিমনি যখন স্টার্ট হবে সেই সময়টা হচ্ছে কি 5:30 থেকে 6টার মধ্যে। 6টা মানে টাইম দেওয়া হয়েছে, 6টার সময় থেকে কিন্তু এই ওপেনিং সেরিমনি শুরু হওয়ার কথা। তবে যদি বৃষ্টির চান্স রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ডিলেও হতে পারে। তো শ্রেয়া ঘোষাল, দিশা পাটানের মতন বড় বড় সেলিব্রিটিরা কিন্তু আজকে আসবেন, পারফর্ম করবেন। সেটা শুরু হবে কিন্তু সন্ধ্যে 6টার সময় থেকে। আর এবার চলে আসি যে মেন ইম্পর্টেন্ট কথা, আজকে যদি বৃষ্টি হয় তাহলে রিফান্ড পাবে কিনা, আর বৃষ্টি আজকে হবে কিনা, কিরকম কি ওয়েদার রিপোর্ট রয়েছে। তো দেখো, আমি কিন্তু আমার মোবাইল হোম স্ক্রিনে চলেছে, তোমরা হোম স্ক্রিনটা পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এখানে দেখো দেখাচ্ছে কিন্তু 24°C এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে। বাট আমাদের মেন কনসার্ন হচ্ছে বৃষ্টি নিয়ে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, সকালবেলা থেকে বৃষ্টি রয়েছে। তো একবার আমি হিউমিডিটি যে অপশনটা রয়েছে সেখানে চলে যাচ্ছি। এখানে কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে 70% আর্দ্রতা রয়েছে বাতাসে। তো অবভিয়াসলি বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। মেন সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে শুরু হবে এই ওপেনিং সেরিমনি, এবং 7:30 থেকে শুরু হবে ম্যাচ। তো দেখো, আমি একটু এই পাশে চলে আসি। এখানে দেখাচ্ছে দেখো, সন্ধ্যে 6টার সময় 68% হিউমিডিটি রয়েছে, 7টার সময় রয়েছে 71%, 8টার সময় রয়েছে 76%। তো বুঝতেই পারছো বাতাসে কিন্তু আর্দ্রতা প্রচুর পরিমাণে থাকবে। 68 মানে 70%, মানে বুঝতে পারছো তোমরা। এই মুহূর্তে 70% রয়েছে, মানে বাইরে কিন্তু বৃষ্টি চলছে। তো খুব বেশি চান্স রয়েছে বৃষ্টি হওয়ার কলকাতার মধ্যে। তো সেক্ষেত্রে ওপেনিং সেরিমনি হলেও হতে পারে। আর তোমরা জানো যে ক্রিকেট ম্যাচে হালকা বৃষ্টি হলেও কিন্তু ম্যাচ হয় না। সেরিমনি হয়তো হলেও হতে পারে, বাট ক্রিকেট ম্যাচ হবে কিনা সেটা নিয়ে কিন্তু আর কি সন্দেহ রয়েছে। ফার্স্ট ডে ম্যাচ আমরাও চাই না, আমি চাই না পার্সোনালি। অনেকে কিন্তু টিকিট কেটেছো 3,500, 5,000, 10,000 টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে যাবে আজকে। অনেকে কিন্তু ফার্স্ট টাইম আইপিএল দেখবে, বিরাট কোহলিকে দেখবে। তো আমিও চাই না যে তারা খেলাটা না দেখুক বা না হোক। ওপেনিং সেরিমনির মতন একটা ম্যাচ নর্মাল কোন আইপিএল ম্যাচ না, ফার্স্ট ডে ম্যাচ হচ্ছে, বিশাল কিন্তু ধামাকা হতে চলেছে। তো যারা যারা টিকিট কেটেছো 3,500, 5,000, 10,000 টাকা দিয়ে, তারা খেলা দেখুক। তো যাই হোক, সেই ম্যাচটা হোক, একটা ভালো ম্যাচ হবে আরসিবি ভার্সেস কেকেআর এর সাথে। তো সেটা মানে সবাই চাইবে যে হোক। এবার কিন্তু ওয়েদার কিন্তু সেটা বলছে না, ওয়েদার যেটা বলছে সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা সার্চ করে দেখতে পারবে যে ভালো আর্দ্রতা রয়েছে, ভালো হিউমিডিটি রয়েছে কিন্তু বাতাসে। তো সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার চান্সটা খুব বেশি রয়েছে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখছিল যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি মানে হোক, তারা চায়। কারণ মানে ফ্রাস্ট্রেশন স্বাভাবিক মানুষের সিএবির ওপর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে যে জিনিসটা করা হচ্ছে সেই জিনিসটা মানে অবভিয়াসলি ফেয়ার নয়। তো সেক্ষেত্রে যাই হোক, আমাদের তো কিছু করার নেই। বাট যারা টিকিট কেটেছে, যাদের নিজের টাকা দিয়ে টিকিট কেটেছে, তাদের নিজের ইচ্ছায় টিকিট কেটেছে, তারা খেলাটা দেখুক, এটাই চাইবো। আমরা টিভিতে দেখি, এনজয় করি। এবার মেন কথা চলে আসি যে তোমরা অনেকে কোশ্চেন করছিলে যে এই আইপিএল এ যদি তোমাদের বৃষ্টি হয় তাহলে তোমরা টিকিটের টাকা রিফান্ড পাবে কিনা। তো আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। দেখো, আমি কিন্তু বুকমাইশোর অ্যাপটা খুলে নিয়েছি। টার্মস এন্ড কন্ডিশনে সেলফ হেল্প বলে একটা অপশন রয়েছে, সেখানে একবার তোমাদের অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা বিভিন্ন রকম টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। দেখো, এখানে কিন্তু অনেক কিছু অ্যালাউ নেই স্টেডিয়ামের ভেতরে, ঠিক আছে। বাইরে থেকে বোতল, বাইরে থেকে কোন রকম সেলফি স্টিক, ঠিক আছে, মোবাইল ছাড়া ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়। তো সেক্ষেত্রে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, ওপরে আই বাটনে আমার লিঙ্ক পেয়ে যাবে বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে ইডেন গার্ডেনে ঢুকতে গেলে কি কি নিয়ে ঢুকতে পারবে, কি কি অ্যালাউড নয়, হেলমেট নিয়ে আসলে কোথায় রাখবে, ব্যাগ কোথায় রাখবে, বাইরে বাইকটা যদি নিয়ে আসো কি করে বাড়ি ফিরবে, কি করে যাবে, হোটেলে কোথায় কি থাকবে, সমস্ত নিয়ে সেপারেট অনেকগুলো ভিডিও রয়েছে। আমি সব করা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। এবার চলে আসি যে যেই মেন পয়েন্টটা আমি তোমাদের বলছি, রিফান্ডের কথাটা। দেখো, এখানে কিন্তু 24 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ। 24 নম্বর পয়েন্টে রিফান্ড নিয়ে লেখা রয়েছে, লেস এনি অ্যাপ্লিকেবল অ্যাডমিনিস্ট্রেশন ফি ইফ এনি will only be made if the match is cancelled or abandoned without a single ball being bowled। এই পয়েন্টটা বারবার করে মানে মাথায় রাখবে, এই যে লাইনটা, উইল অনলি বি মেড ইফ দ্য ম্যাচ ইজ ক্যান্সেল অর অ্যাবান্ডন উইদাউট আ সিঙ্গেল বল বিং বোল্ড ইন এনি ম্যাচ ইন দ্য স্টেডিয়াম অন দ্যাট ডে, নো আদার রিফান্ড উইল বি মেড। খুব ক্লিয়ারলি লিখে দেওয়া রয়েছে, যে কোনো স্টেডিয়ামে আইপিএল এ যতগুলো ম্যাচ হবে, যে কোনো স্টেডিয়ামে ইন্ডিয়ার
যদি ম্যাচ না হয়, একটা সিঙ্গেল বল যদি না খেলা হয়, তাহলে কিন্তু একমাত্র তোমরা রিফান্ড পাবে, আদারওয়াইজ কিন্তু লেখাই রয়েছে ক্লিয়ারলি নো আদার রিফান্ড উইল বি মেড। তো সেক্ষেত্রে যদি ম্যাচ কম সময়ের জন্য হয়, 20 ওভার থেকে 10 ওভার কি 15 ওভারের জন্য ম্যাচ হয়, তাহলে কিন্তু তোমরা টাকা রিফান্ড পাবে না। সেক্ষেত্রে ঠিক আছে, একটা দিন এক্সেপশন মানা যায়, ঠিক আছে 10-15 ওভার হলো খেলাটা অ্যাটলিস্ট হবে, আমরা দেখতে পাবো খেলাটা, যারা স্টেডিয়ামে যাবে তারা দেখতে পাবে খেলাটা, সেটা মানা যায়। কিন্তু যদি এখন খেলার নাই হয় বা কিছু সংখ্যক বল হওয়ার পর ধরো বৃষ্টি হচ্ছে না, সেই সময় খেলা চালু হলো, কিছু বল খেলা হলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল, যেরকম ওয়েদার রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে, কোনো ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে বুকমাই শো থেকে ক্লিয়ারলি লেখা রয়েছে কোনো টাকা রিফান্ড তোমরা পাবে না, সেটা খুবই একটা বাজে ব্যাপার। তো এটাই আর কি আপাতত আমি তোমাদের বলতে পারি। যারা টিকিট কেটেছে তারা তো যাবেই, এবার তার খেলাটা দেখো, এনজয় করো। আর সবাই আমরা ভগবানের কাছে প্রে করছি যাতে খেলাটা হয়, আমরা খেলাটা স্টেডিয়ামে না যেতে পারি, অ্যাটলিস্ট ঘরে বসে দেখবো, এনজয় করবো। এতদিন পর আইপিএল হচ্ছে, 1 বছর পর আইপিএল হচ্ছে, তো সেটা অবভিয়াসলি আমরা সবাই চাই। তো যাই হোক, তো এটাই আর কি বলার। এবার যদি ফার্দার কোনো বুকমাই শো থেকে বা ইডেন গার্ডেন্সের হাত নেই, বুকমাই শো থেকে যদি ফার্দার কোনো আপগ্রেড করা হয় যে টিকিটের যদি খেলা না হয় বাই চান্স, কিছু বল খেলার পর যদি খেলা না হয় বাই চান্স, এত লোকের টিকিট তার সেগুলো কি জলে চলে যাবে, সেটা যদি কোনো রকম আপডেট দেয় বুকমাই শো থেকে, সেটা আমি তোমাদের জানাবো যে টিকিটের রিফান্ড পাবে, কত পার্সেন্ট পাবে, সেরকম কিছু যদি হিসাব করে, এখনো পর্যন্ত সেরকম কোনো ডিটেলস এই মুহূর্তে নেই, তো সেটা আমি তোমাদের বলছি না। যদি হয় তাহলে আমি তোমাদের বলে দেবো। বাদ বাকি আমরা সবাই হোপ করছি, আমরা সবাই প্রে করছি খেলাটা হোক, তোমরা সবাই খেলাটা দেখো, আমরা সবাই খেলাটা দেখি, একটা বিশাল বড় ধামাকা ম্যাচ হোক, মানে একটা ফার্স্ট ডে ম্যাচ সেরিমনির মতন, সেরিমনির ম্যাচের মতন হোক। তো যাই হোক, এটাই চাইবো। আর ম্যাচ শুরু হওয়ার আগে সেরিমনি যেগুলো হবে সেগুলো তো হবেই, বড় বড় আর্টিস্টরা আসছেন, তো এটাই আর কি আজকের বলার ছিল, ঠিক আছে। তবে যেটা আমার মনে হচ্ছে না যে ম্যাচের খুব বেশি চান্স রয়েছে, বাতাসে যেরকম ওয়েদার রয়েছে, যেরকম হিউমিডিটি রয়েছে বাতাসে, খুব কম চান্স আছে যে ম্যাচটা স্টে করবে 15-20 ওভার পর্যন্ত, ঠিক আছে। যদি 10 ওভার হয় দেন ভাববো যে মানে খুব ভালো ব্যাপার যে ম্যাচটা অ্যাটলিস্ট হয়েছে, আমরা খেলাটা দেখতে পেরেছি। তো আজকের মতন এই ছিল ভিডিওটা। এর থেকে যদি কোনো রকম এক্সট্রা কোয়েরি থাকে তোমাদের, তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, ফলো করতে পারো, কমেন্ট করতে পারো ইউটিউবের কমেন্ট বক্সে। আর যেরকম বললাম যে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ঢোকার সমস্ত রকম রেস্ট্রিকশন, রুলস অ্যান্ড রেগুলেশন, হোটেল কোথায় পাবে, কোথায় থাকবে, সমস্ত নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা সেগুলোকে চেক আউট করতে পারো ডিসক্রিপশন বক্সে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।